সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকাতে কই বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ বলেন না। জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। কারেন্টের সাওয়ারি পরা কয় তার গাড়ি, জোরে বলেন না। কারেন্টের সাওয়ারি পরা কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, জোর হবে না। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান এ বাবা যে মুসলমান ও মা খালাও শুনে জন্মা রাতের বেলা গো মা জননী দাও। বেরাদর ইসলাম আল্লাহর ওলিদের মধ্যে কে নেতা? কি গো ওলিদের মধ্যে কে নেতা? আহা সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, ওলিদের মধ্যে নেতা বানিয়েছি গাউসুল আজমকে, নবীদের মধ্যে নেতা বানিয়েছি আমার নবী আখেরি জামানার নবীকে। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার যখন বাবাজি 6 বছর, 6 বছর, তিনার মা বলতেছে বলো বেটা তোমাকে মক্তবে বাগদাদে যেতে হবে। কিন্তু আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বেরাদার ইসলাম তিনার মায়ের গর্ভে থেকে 1 নয় 2 নয় 18 পারা কোরআন মুখস্থি করেছিল। জানা আছে না নাই? কবারা 18 পারা। তিনার মায়ের নাম উম্মুল খায়র ফাতিমা, তিনার আব্বার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কেরাবাও, আমার উম্মুল খায়র ফাতিমা বলতেছি বলে আমার বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে মক্তব দিতে তুমি হাফেজে পাস করেছো এবং কিনা তোমাকে যেতে হবে বাগদাদে। বাগদাদে গিয়ে আলেম পড়তে হবে, মুফতি পড়তে হবে, মুহাদ্দিস পড়তে হবে, মুহাক্কিক পড়তে হবে। যখন বাবা যে কথা বলাও আমার গাউসুল আজম বলতেছি বলো গো মা জাননি আমি তো বাগদাদ চিনি না মা, আমি কার সাথে যাব বলুন না। উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা আব্দুল কাদের জিলানী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেটা গো, তোমাকে যেতে হবে কার আমাদের এলাকাতে একটা পাশেকার এলাকা আছে, একদল কাফিলারা তারা যাবে বাগদাদে ব্যবস্থা করতে। বেটা আমি তোমাকে পাঠিয়ে দেব ওই কাফিলাদের সাথে। গাউসুল আজমের মা বলছে বেটো তুমি এক কাজ করো, সকাল বেলাতে যাও ওই কাফিলাদের সঙ্গে কথা বলো। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন, সকাল বেলা ফজর নামাজ পড়ে চলতে লেগেছে। জোরে বলে চলতে
চলতে চলতে বাবা একটা বাজারে প্রবেশ করেছি বাবা। বাজারে যখন প্রবেশ করো আমার গাউসুল আজমকে খিদা লেগেছে। বাবাজি কোথায় খাবার পায়? একটা দোকানের সম্মুখে বাবা দাঁড়িয়ে গেছে। ওই দোকানে আছে বিরিয়ানি, ওই দোকানে আছে পোলাও, ওই দোকানে আছে বাবা চিকেন, ওই দোকানে আপনার আছে ডিম ভাজাও। আমার গাউসুল আজম বলছে দোকানদার আমাকে খিদা লেগেছে, কিছু খেতে দিবেন? দোকানদার বলছে এই ছেলেটাও কেন দিব না, টাকা আছে তো। গাউসুল আজম বলছে আমার কাছে টাকা নাই। দোকানদার বলে টাকা নাই তো খাবারও নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি বলে দোকানদার আমার ওলিকে অপমান করো না। আমার ওলিকে যারা অপমান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সহ্য করতে পারি না। দোকানদার বলতেছে বলে খেতে দিবে না, বলে না। এই আমার গাউসুল আজম যে খেতে দিবে না, বলে না টাকা নাই খেতে পাবে না। আমার গাউসুল আজম বলতেছে বলে এই দোকানদার একটা জিনিস দেখবেন, বলে কি? আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করবো। বলেন না। আচ্ছা ভাজা ডিম যদি বাবা আমি বা আপনারা যদি বলেন যে আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করে দেবো, বাড়াবে কি বাড়াবে না? কি গো বেরাদার, আমার গাউসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার দোকানদার তুমি বলো নাই ভাজা ডিম থেকে আমি মুরগির বাচ্চা তৈরি করব। দোকানদার বাবা আশ্চর্য হয়ে বলতেছে এই ছেলেটা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? ভাজা ডিম থেকে কি মুরগির বাচ্চা হয় নাকি? আমার গাউসুল আজম বলতেছে সব কিছুই সম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকানদার বলতেছে বলে ছেলেটা তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো তোমার জন্য আমার দোকানের সব খাবার ফ্রি করে দেব। যখন বাবা এক কথা বলো আমার গাউসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছিল রে বাবা? ডিমটাকে নিয়ে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম ডিমটাকে নিয়ে বলতেছে কুম্বি জিনিল্লাহ আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। যেমনই বাবাই কথা বলেছি বাবা আল্লাহর কি কুদরত আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি যেমন গাউসুল আজম বলেছে কুম্বে জিনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায়, অমনি ভাজা ডিম থেকে বাবাজি মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। এরই নাম গাউসুল আজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা গাউসুল আজমকে মানে তারা বাবা নিজামুদ্দিন আউলিয়াকে মানে, যারা গাউসুল আজমকে মানে তারা খাজা মঈনুদ্দিনকে মানে, যারা গাউসুল আজমকে মোহাব্বত করে বাবাজি তারা মাসলাকে আল হযরতকে মোহাব্বত করে, যারা বাবাজি গাউসুল আজমকে মানে তারা সমস্ত ওলিগণকে মানে। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাই বলতে চাই রে বাবা এই গাউসুল আজমের পাওয়ার কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছে। তাহলে এখন যদি কেউ যদি বলে যে এগুলো মানা চলবে না, তার কথা চলবে? জি দেখেছেন ইউটিউবের মধ্যে একটা বক্তা ভাইরাল হয়েছে বাবাজি, শুনেছেন নাকি? আমরা সুন্নি কে একটু হাত তোলেন তো। সুন্নি সুন্নি কারা? আহলে সুন্নাত জামাত কে এরা? এটা হাত তোলেন। আচ্ছা আমরা দুরুদ ক্যাম কে কে করি? হাত তোলেন। ক্যাম কে কে করেন? এই দেখেন একজন ইউটিউবের মধ্যে বক্তা ভাইরাল হয়েছে, তার নাম হয়েছে বাবাজি ডাব চোর। চিনেন? চিনেন না? জীবনে বাবাজি কোনোদিন মাদ্রাসা পড়েনি। রাত্রে 12টাতে উঠে মাদ্রাসাতে 17টা গাছ ছিল, ওই 17টা ডাব পাড়ে 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 বাবাজি চুরি করে খেত। তাহলে বলুন ওই আলেমের কি কোনো শিক্ষা থাকে? আর ওই আলেম বলতেছে বলছে ক্যাম করা না যায় যে হারাম, জুতের বাড়ি ফিরতে হবে। খাপা কতিকা এক স্টেজে বলছে ক্যাম করা বেদাত, এক স্টেজে বলছে ক্যাম করা শিরক, আর এক বলছে আরেকটা স্টেজে বলছে যে ক্যাম করা মুস্তাহাব ও মুস্তাহাসান। আচ্ছা বলুন তো ওই মৌলবি যদি গ্রামে ঢোকাকে ঝাঁটালে তার বেগে যাবেন না?
যে এরা হচ্ছে অ্যান্টি ভাইরাস। অ্যান্টি ভাইরাস মানে কি জানেন? যদি ভিতরে প্রবেশ করে আপনার ইমানকে নষ্ট করে বাড়ি পালাবে। তারপরে বাবাদের সামনে আপনার সববাত আসছে, কি গো আমার মা বোনেরা হালুয়া রুটি করে কি করে না? করে না কেন? হালুয়া রুটি এটা করা না যায় না, হারাম? কি গো হালুয়া রুটি এই যে বাবাজি সব বারাতের দিনে খাবারটা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। জোরে বলেন। আপনাদের এলাকায় করে কি তা জানি না, কিন্তু আমাদের মুর্শিদাবাদে খুবই হয়। বেরাদার ইসলাম কে বললো? দেখেন এটাই দেখেছেন, শিরক বেদাত বলেছে। এই তাহলে বাবাজি এই যে বাবাজি আমরা কি মানুষ বলেন? হ্যাঁ, আমাদের মৌলবীদের মধ্যে ঝামেলা, আপনাদের কোনো দোষ নাই। এক মৌলবী বলছে করা যাবে, আর এক মৌলবী বলছে করা যাবে না। কি গো আপনাদের দোষ নাই। বাবাজি সোনা মানিক এক বক্তা তো আবার বলেছে যে উটের পেশাব পান করা যায় যাচ্ছে। আর ওদিকে করোনা ভাইরাসের সময় তো অমিত শাহ বলেছিল যে গরুর মুখ খেলে করোনা ভাইরাস ভালো হবে। উল্টে পাল্টা ফতোয়া দিয়ে বাবাজি মানুষের ভিতরে আপনার ঝামেলা সৃষ্টি করতেছে। আসুন সঠিকটা শুনে যান একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ ভালো। জোরে বলেন নারে তাকবীর। হোসেন হোসেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন। যারা বলো আচ্ছা বলুন তো আমরা মা বাবাকে কে কে ভালোবাসে? একটু হাত তুলুন দেখি। ভালোবাসেন? আচ্ছা আমার 10টা ভাই 500 টাকা দিতে পারবেন মায়ের জন্য? 10টা ভাই 500 টাকা মায়ের জন্য পারবেন? কি গো মায়ের জন্য 10টা ভাই 500 টাকা করে আছেন? কি নাম? দেখেন আনারুল ভাই, আর বিয়ে হয়নি না? দেখেন আনারুল ভাই দিয়েছে আমার 500 টাকা, মাকে ভালোবাসে। এই আনারুল ভাইয়ের কপালে একটা সুন্দরী নারী মিলায়া দিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে মাকে মহব্বত করে। আর কোন ভাই হবে না? আছেন মায়ের জন্য? ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। আপনাদের 5টা মশলা আমি নিয়ে এসেছি অতি তাড়াতাড়ি। ও গো মা আপনারা 20টা মায়ের কাছে আমি বলতে চাই গো মা জননী, 20টা মাদেরকে বলবো একটু চটা চট 20টা মা 200 টাকা করে দিন মাতুর বাবার জন্যে। আমার মায়েদের দিকে একটু কমেন্টে ভাই জান তো দেখটা যান। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা একটা তো হলো, আর হবে না 500 টাকা? কত টাকা আসছে কত টাকা যাচ্ছে? কি গো হবে না? এই 500 টাকা হবে না? কে আছেন? হ্যাঁ কমিটি 500 টাকা দিতে পারবেন না? তাই কমেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা আমি যখন যাব কবরের ভেতর আমি যখন যাব কবরের ভেতর কবরেতে কেউ তো যাবে না যাবে শুধু শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা জোরে বলুন তাহলে হবে না 500 টাকা চলে এসেন কি নাম শরীফুল্লাহ কি বলে সাকিরউদ্দিন মোল্লা দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সাকিরউদ্দিন মন্ডল দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার বাড়িতে রোজু রোজ করে বার দিন আমি মুসাফির ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তিনজনের দোয়াকে কারেন্টের মতো কবুল করি এক নাম্বার মুসাফিরের দোয়া কবুল করে আর একজন বাবাজি বাপ মায়ের দোয়া কবুল করে তিন নাম্বার বাবাজি ফকির মিসকিনদের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে আল্লাহ গো আমার একটা ভাই দিয়েছে 500 টাকা আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 500 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আর কি হবে না 500 হবে না 500 টাকা না থাকলে নামটা লিখিয়ে দিবেন নাম লেখা আছে নামটা লেখাইয়া দেবেন হবে না আপনি 500 কি নাম হাজি আজহার আলী মোল্লা দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ গো আজহার মোল্লা দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিয়ে দাও আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন এই ভাই আর কোন ভাই কি হবে না আচ্ছা বাবাজি 500 করে যদি না হয় আপনারা নগদে 20টা ভাই 200 টাকা করে দেন 200 টাকা হবে না 200 টাকা গো আপনাদের জালসার লেগে না আদায় হয়ে গেছে গো কালেকশন হয়েছে নাকি এর আগে হয়েছে তাহলে কই এটা হবে না 200 টাকা করে 20টা ভাই আছেন 20টা ভাই এই কমিটি ভাই গেছে মায়ের দিকে যাও আমি জানি আমি আরেক বছর যখন এসেছিলাম তখন মায়ের এখন এক চাদর দিয়েছিল কিন্তু টাকা নাকি দেয়নি দিয়েছিল যাই হোক বাবাজি আমার 20টা ভাইয়ের কাছে আমি 200 টাকা করে চাইবো হবে না আছেন আপনাদের এলাকার জালসা ভাই জি একবার ধরে বলুন ও বাবাজি যদি পারেন তো নগদ দিবেন আচ্ছা এই 20টা ভাই 100 টাকা দিতে পারবেন তো নগদে হবে না 20টা ভাই নগদে 100 টাকা করে হবে না এটি চরজল্লেসের মাকে মহব্বত বলে করেন বলে গো মার জন্য 100 টাকা দিচ্ছেন না তাই একটা ছেলে হলো 20টা ভাইয়ের কাছে একটু চর্চা লেছেন তো ভাই লেছেন লেছেন ওই যারা আছে তারা লেছেন 100 টাকা করে আরে বাবা কথা যে শুনে না গো কি ব্যাপার বেরাদার ইসলাম একজন বলছে আদায় করো একজন বলছে ওয়াজ কত কার কথা শুনবো ইমাম সাহেব না কে এসেছিল বলে দেখো দেখি বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি দান করুন ইমাম সাহেব এসে বললো কেন আদায় করবো না বাস এবার তো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী বিরাদার তিনি যখন বাবা ওই দোকান থেকে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করে দেয় এরই নাম বাবাজি গাউসুল আজম তিনি বাড়িতে চলে আসলেন বাবা আসার পরে মা জননীকে বলছে মা গো আমি কাফিলার সঙ্গে কথাবার্তা করে আসলাম
কাল সকাল বেলাতে যাবে গো মা কাপিলারা, ও গো মা জননী সকাল বেলাতে আমাকে রেডি করায়া দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন বাবা হয়েছে, আমার উম্মুল খায়ের ফাতিমা বলছে, বেটা আব্দুল কাদের জিলানী, এই বেটা তুমি বাগদাদে যাচ্ছ পড়াশোনা করার জন্য। বেটা গো আমি একটা না দুটো নয়, আমি তোমাকে 40টা দেনার দিতেছি। দেনার মানে হলো বাবা কাঁচা পয়সা। দেনার মানে কাঁচা পয়সা। উম্মুল খায়ের ফাতিমা বলছে, বেটা আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে 40টা কাঁচা পয়সা দেনা দিতেছি বেটাও। তখন বেরাদ ইসলাম আমার আব্দুল কাদের জিলানী বলছে, মাও আমার কাছে তো পয়সা যদি থাকে হয়তো কোথায় পড়ে যাবে মাও, আপনি সেফটি ভাবে আমাকে 40টা দিরহাম দিয়ে দিন। আমার গৌসুল আজমের বাবাও একটা পাঞ্জাবের বগলে তলাতে বাবা একটা পকেট বানালো বাবাও। পকেট বানায়া 40টা দিরহামকে বাবা সিলাই করে দেয়। বলে, বেটা আব্দুল কাদের জিলানী, তোমার যখন প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে তুমি নিজে খরচা করবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, কাফিলারা যখন বাবা চলে আসলো, উম্মুল খায়ের ফাতিমা বলছে, বেটা কাফিলা চলে এসেছে, যাও যাও বেটা যাও, তোমাকে মুফতি হতে হবে, তোমাকে আলেম হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে। যাও বেটা যাও, তাড়াতাড়ি করে চলে যাও। যখন বাবাজি গেছে, যাওয়ার পরে চলতে 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 বাবাজি অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে। আমার গৌসুল আজম যে কাফিলা ভাইরা এক কাজ করেন, আপনারা এই জায়গাতে আরাম বিশ্রাম করেন, 1-1 ঘন্টা আরাম বিশ্রাম করে আবার সম্মুখে যাব, ঠিক আছে? সবাই সব দিকে বসে আছে। আমার গৌসুল আজম একটা গাছের তলাতে বসে বসে আল্লাহ জিকির করছে। জোরে বলেন আল্লাহ জিকির করতেছে। একদল ডাকাতের দলেরা টাকা পয়সা ছিনতাই করার জন্য বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সমস্ত কাফিলাদের বাবা মাল পানিগুলোকে ছিনতাই করে নিয়েছে। বলতে চায়, যার কাছে সোনা দানা থাকলে সব বের করে দাও। বাবাজি কার বাবাজি কপালে ঠেকেছে বন্দুক, কার গলাতে ধরেছে বাবা ছুরি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যেই কাফিলাদের কাছে টাকা সোনা দানা সব যা যা ছিল বাবা সবগুলোকে বাবা ছিনতাই করে নিয়েছে। আমার গৌসুল আজম গাছতলাতে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে রে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একটা ডাকাতের দল বলতেছে, বলো শোনো, কাফিলাদের মধ্যে সবার সমস্ত জিনিস তো আমি কেড়ে নিয়েছি। ওই দেখো একটা গাছের তলাতে একটা বাচ্চা ছেলে বসে আছে, চলো যাই তার কাছে কিছু পাওয়া যায় কিনা। কিন্তু আমার গৌসুল আজমের মা বলেছিল, ও বেটা আব্দুল কাদের জিলানী, যতই তুমি আপদ বিপদ পড়ো না কেন, জীবনও তুমি মিথ্যা কথা বলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা বাবাজি কি করি, বেটাদেরকে বাবা চুরি করা শিখায়। বলে, যাও অমুক বের হয়ে খেসারি আছে, খেসারি চুরি করে লিয়াই, বুট চুরি করে লিয়াই, আম চুরি করে লিয়াই, মাছ চুরি করে লিয়াই, শাক চুরি করে লিয়াই। মা শিখায় কি শিখায় না? কি গো শিখায় না? আপনাদের এলাকা না, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকা খুবই আছে। মা রমজান মাসে, তাতে রমজান মাসে বলছে, বেটা যা দুইটা ওই মাছ মারে পুকুর থেকে সেহেরি রান্না করে খাবো। আর যা হবে হবে বাবাজি মুসলমানও এই সুনামানি কেরাও। তাই আমার উম্মুল খায়ের ফাতিমা তিনি বাবাজি গৌসুল আজমকে বলেছে, বেটা তুমি যতই বিপদে পড়ো না কেন মিথ্যা বলবে না, সত্য পথে চলবা। আর আমরা বাবাজি মিথ্যা ছাড়া চলি না। ঠিক যদি বলে যায় আব্দুর রহমান কি দে ভাত খেয়েছিলে, যদি বাবাজি গরুর গোশত বলে আলোচনা ডাইল বন্ধু দুইখান যা দুই চাহাই, কি গো বল বলছি না খারাপ? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, চল বেরাদার আপনাদের সম্মুখে আমি এগিয়ে যাই। আমার গৌসুল আজম কাছে বাবা কাফিলা গেছে, বাবাজি ডাকাতের দল গেছে, এই বাচ্চা ছেলে কি আছে বের করো। বলছে, আমার কাছে কিছু নাই, শুধু আছে 40টা দিনার। 40টা দিনার? 40টা দিনার মানে বাবা কঠিন ব্যাপার। সব কাফিলার লোকেরা কি করছে বাবা, চিকিন করছে, দেখি কোথায় আছে কোথায় আছে বাবা। সারা শরীরে বাবাজি খুঁজে খুঁজে বাবা পাই না। এই ছেলেটা তুমি বললে
তোমার কাছে 40টা দিনার আছে, কই তোমার কাছে তো খুঁজে খুঁজে পাওয়া যায় না। গৌসুল আজম বলতেছে আমার কাছে 40টাই দিনার আছে। আবার খোঁজ করতে লাগলো, পেল না পেল না। বাবাজি গৌসুল আজমকে ধরে নিয়ে ডাকাতের সর্দারের কাছে গেল। বাবা ডাকাতের সর্দার কি বলতেছি, বলো গো সর্দার, দেখেন যে এই ছেলেটাদের কাফিলাদের মধ্যে যা যা ছিল সবারই মাল টাকা পয়সা সোনা দানা সব চিন্তা করেছি, এই ছেলেটার কাছে কিছুই নেওয়া হয়নি। বলে কেন? এই ছেলেটা বলছে আমার কাছে 40টা দেনার আছে, আমরা তালাশ করে খুঁজি, আমরা 40টা তো দিনার পাই না, 40টা দিনার পাই না। আবার গৌসুল আজম বলতেছে, বলে এ ডাকাতের দলেরাও, তোমরা খুঁজে কি করে পাবা, কি করে পাবাও? এবার ডাকাতের সাথে বলছে, বলে এই ছেলেটা দিকে আসো, বলো ক টাকা আছে? বলো 40 টাকা। বলো কোথায়, কোন জায়গাতে রেখেছে বলো। আমার গৌসুল আজম বলতেছে আমার মা জননী বগলের তলে একটা পকেট করে দিয়েছি, ওই পকেটের ভিতরে 1 নয় 2 নয় 40টা দিনারকে সেলাই করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতের সন্তান বলতেছি, বলো হাতটা ছাড়ো। যখন বাবা ছেড়েছে, সত্যি করে বাবা 40টা দিনার। দিকে ডাকাতের সর্দার মনে মনে ভাবে, হায় রে হায়, এইটুকু বাচ্চা হয়ে যদি সত্য কথা বলে, আমরা এত বড় ধান হয়ে কেন চুরি চামারি করি? দরকার নাই আর চুরি চামারি করব না, আর ডাকাতি করব না, আর অন্যায় করব না, ভুল পথে চলব না। এই ছেলেটা বলো তুমি সত্য পথে চলে কেন? গৌসুল আজম বলতেছে, বলো গো শুনে নাও, আমার মা জননী বলেছে যতই তুমি রাস্তায় আপাত বিপদ পড়ো না কেন, মিথ্যা কথা জীবনেও বলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম বলতেছি, বলে তোমরা শুনে না, শুনে নাও, তার জন্য আমি মার কথাটা মেনে চলি, জীবনেও মিথ্যা কথা বলি না। এর নাম বাবাজি গৌসুল আজম। বেরাদর ইসলাম মাদাস মানিকরাও এইরকম ভাবে নে বাবাজি বাগদাদে যখন পৌঁছালো, বাগদাদে পৌঁছানোর পরে 1-2 বছর পর বাড়ি এসেছে, পড়াশোনা করে বাড়ি এসেছে ছুটিতে। আসার পরে তিনার আব্বা আবু সালে মুসা জঙ্গে বলছে, বেটা বাড়িতে বসো, আমি ইরাকের মসজিদে জুম্মা নামাজ পড়াতে যাবো। কি বলছে? একটু কথা বলেন না, ছেড়ে দেবো নাকি? কথা বলেন, বক্তার সঙ্গে ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হয়। দেখেছেন আমার মা বোনের কত চাতক পাখির মতন বসে বসে শুনছে। মা বোনেরা এরা গল্প করে না, ওয়াজ খুব শুনে, তাই না? বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, চলুন বাবা যে এগিয়ে যায়। যখন আমার গৌসুল আজম 2 বছর পরে বাবা বাগদাদ থেকে বাড়িতে এসেছি, বেরাদর ইসলাম তিনার আব্বা আবু সালে মুসা জঙ্গি, তিনি বলতেছে, বেলে বেটা আব্দুল কাদের জিলানী, তুমি আজকে বাড়িতে থাকো, আমি মসজিদে জুম্মা নামাজ পড়াতে যাব, সেটা হবে ইরাকের মসজিদে। আমার গৌসুল আজম বলছি, বলো গব্বাজার, আমিও জুম্মার নামাজ পড়তে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবারা, ও সোনা মানিকেরা, ও যুবক ভাইরা, ও মা কালা শুনেছেন রাতের বেলা গো মা জননী, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যদি বাবা নামাজি হয়, বেটা নামাজি হবে। যদি বাপ যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে, বেটা ভালো পথে চলবে। বাবাজি মা যদি কোরআন পড়ে, বিটিও কোরআন পড়বে। মা যদি পর্দা করে, বিটিও পর্দা করবে। মা যদি ভালো পথে চলে, বিটিও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই যুবকেরা বলতে চাই, রে ভাই, আগে বাড়ির ফ্যামিলিরা নামাজ পড়তে যাও, তোমার দেখা দেখি তো তোমার বেটাও নামাজ পড়তে যাবে। যদি বাড়ির ফ্যামিলি যদি বাবা নামাজ পড়তে যায়, তো দেখবেন বাচ্চারা আমার আব্বা নামাজ আম্মু যায়। বুঝতে পেরেছে বাবা? যে কি হয়েছে জানেন? হ্যাঁ, বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা, একজন হিন্দু বাবা যে নতুন মুসলমান হয়েছে। কি হয়েছে? কি হয়েছে একটু বলো না। ওই মা খালারা, এরা চিল্লাচ্ছে কেন? এরা বিরিয়ানি খাবে নাকি, না কি ব্যাপার? ওই
চিল্লা চলে গেছে। আর এক জায়গাতে বাবা 1 বছর পর বসছে, আরে বাবু তোর স্বামী কেমন রে? তোর স্বামী তোকে মারে না? বলি না, আমার স্বামী মদ খাইছে, আমাকে কেলা শুধু ওই গল্প করে ও যারা শুনে না, ঠিক না? তো বাবাজি এই কথাটা মন দিয়ে শুনেন। তো একজন হিন্দু মুসলমান হয়েছে, বুঝলে তো? মুসলমান যখন হয়েছে তো তিনি বিবাহ করেছে। কি করেছে? বিয়ে করেছে। শ্বশুর বাড়ি গেছে। যে শ্বশুর বাড়ি গেছে তো ওই এলাকাতে বাবাজি এলান করা আছে যে জুম্মার নামাজ পড়তে না যাবে তার কাছে 5,000 টাকা জরিমানা। শ্বশুর বলছে জামাই তুমি তো নতুন জামাই, তো তুমি এক কাজ করো, তুমি যাও জুম্মার নামাজটা পড়েছো, চলো জুম্মার নামাজ পড়তে যাই। বুঝতে পারলেন? তো দেখবেন ওই নতুন লুঙ্গিরা দেখেন ওই তাড়াহুড়া করে পড়েছে, বুঝলেন? হ্যাঁ, ওই যে ভাড়া লুঙ্গিরা থাকে না, সিলাই টিলা করেনি, হ্যাঁ, শাশুড়িতে বলছে যে লুঙ্গিটা পড়ে যাও, জুম্মার নামাজটা পড়েছো গা। বুঝতে পারলেন? জামাই তো বাবাজি হিন্দু থেকে মুসলমান হয়েছে, আবার বিয়েও করেছে মুসলমান মেয়েকে। যাও নামাজ পড়তে যাও। গেলছে বাবাজি। যাওয়ার পরে দেখবেন মসজিদে ছোট ছোট চ্যাংড়া ছেলে থাকে না, যখন বাবাজি আপনার লুঙ্গিটা পড়ে আছে তো আর জাঙ্গলে দেখা যাচ্ছে, জাঙ্গলও দেখা যাচ্ছে। তো ছেলে হয়েছে এই তোমার জাং দেখা গেল নামাজ হবে, তো তারা ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার পরে বুঝলেন কিছু চ্যাংড়া ছেলে আছে, ওই নতুন জামাটা গেছে সে যাতে আপনার রুকুতে গেছে, তো একটা চ্যাংড়া ছেলে বাজে পাট করতে লুঙ্গিটাকে তুলে দিয়েছে, বুঝলেন? হ্যাঁ, তো এ ভাবে আছে মনে হয় যে নমাজে বোধহয় এরকম আছে, মনে হয় নমাজে আছে। তো ওর সামনে যাচ্ছে, ওরও দিয়েছে লুঙ্গি ছেড়ে, এরম ভাবে ওই দেশে ছেড়ে এই করতে 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 বাবাজি একবার ইমামের কাছে পৌঁছে গেছে। বুঝতে পারলেন? ইমামের কাছে পৌঁছে গেছে। তো ব্যাপার কি যে নমাজের শেষে কে কি করেছে বলো? স্যার বলেন না, আমি নতুন মানুষ, হিন্দু থেকে মুসলমান হয়েছে, তো নমাজের বিষয়ে কিছু জানি না, আমি ভাবছি ওদের লুঙ্গি তোলার পরে নমাজের ভিতরে আছে, তার জন্য তুলেছি। বুঝতে পারলেন? তো বাবাজি নমাজ যদি না শিখেন তো ওই লাস্ট পজিশনে জুম্মা নমাজ পড়তে যাই ক্লিয়ার হবে, ঠিক না? তো বাবাজি আবার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা চিল্লা চিল্লি করবেন না, আমার মায়েরা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, আর আমাদের মুর্শিদাবাদের মা বোনেরা একবারে বিষ বিছানি, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো। এই যে যখন জালসা হয়, বুঝলেন, এই দেখেন এরকম একটা পর্দা দেয় না, যেরকম মা বোনের ওই পর্দার আড়াল আছে। হ্যাঁ, আমি মুর্শিদাবাদে ওয়াজ করে বলি যে সম্পূর্ণ মিথ্যা পর্দা এটা। কি পর্দা? কি গো, এ কথা বলেন না, মিথ্যা পর্দা না? কেন যদি বলে যে মৌলানা সাহেব আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ, আপনি কেন মিথ্যা পর্দা মানতেছেন?